ওরা ভূত নয়, ওরা ফেরেশতাও নয়, এবং ওরা মানুষও নয়। ওদের অস্তিত্ব আমাদের অনেক আগের, শহরের নামকরণ হবারও আগে, সমুদ্রের মানচিত্র আঁকা হওয়ারও আগে, মানুষ আগুনকে নিয়ন্ত্রণ করতে শেখারও আগে। আরেকটি সৃষ্টির জন্ম হয়েছিল, জিন। মাংস আর হাড় দিয়ে নয়, বরং ধোঁয়াবিহীন আগুন দিয়ে তৈরি। তুমি ওদের দেখতে পাবে না, শুনতেও পাবে না, কিন্তু ওরা তোমার ভাবনার চেয়েও কাছে। যতটা কাছে থাকলে মানুষ স্বস্তি বোধ করে, তার চেয়েও বেশি কাছে। এই মুহূর্তেই, যখন তুমি এটা দেখছ, মানুষ আবদ্ধ এই ভৌত জগতে, মাধ্যাকর্ষণ, সময়, স্থান, এগুলো এমন নিয়ম যেগুলো থেকে আমাদের মুক্তি নেই। কিন্তু জিনরা এই নিয়মে বাধা নয়। ওরা আমাদের উপরে বাস করে না, ওরা বাস করে আমাদের পাশেই, আমাদের জগতের উপর আরেকটা স্তরে। যেমন রেডিও তরঙ্গ তোমার শরীর ভেদ করে চলে যায়, অদৃশ্য, নীরব, ভয়ঙ্করভাবে শক্তিশালী। ওরা জড়ো হয় সেই সব জায়গায় যেগুলো মানুষ অজান্তেই এড়িয়ে চলে। মরুভূমি, ধ্বংসাবশেষ, পরিত্যক্ত ভবন, বাথরুম, চৌরাস্তা, ঘন অরণ্য, যেসব জায়গায় ঢুকলে কেমন যেন ঠিক লাগে না। কিছু জিন বিশ্বাসী, কিছু অবিশ্বাসী, আর কিছু আরও অনেক বেশি অন্ধকার। ওরা খায়, ওরা পান করে, ওরা বিবাহ করে, ওরা মারা যায়, আমাদের মতোই। কিন্তু আমাদের মতো নয় এই কারণে, ওরা আমাদের দেখতে পায়। একটি জিন পুরো একটি শহর পেরিয়ে যেতে পারে চোখের পলক ফেলতে যতটা সময় লাগে তার মধ্যেই। ওরা এমন চিন্তা ফিসফিস করে ঢুকিয়ে দিতে পারে যেগুলো তোমার নিজের মনে হয়। হঠাৎ ভয়, অচেনা আকাঙ্ক্ষা, কোথা থেকে আসা এক অজানা সন্দেহ। কখনো কি এমন অন্ধকার চিন্তা এসেছে যেটা তোমার নিজের মনে হয়নি? কখনো কি একা থেকেও মনে হয়েছে কেউ দেখছে? ইসলামিক বিশ্বাস অনুযায়ী জিনদের দেওয়া হয়েছিল স্বাধীন ইচ্ছা, যে একই বিপজ্জনক উপহার মানুষও পেয়েছে, ভালো বেছে নেওয়ার ক্ষমতা, অথবা মন্দ। আর কিছু সেই মন্দকেই বেছে নিয়েছিল। ইবলিস কোনো ফেরেশতা ছিল না, সে ছিল এক জিন। যখন মানুষ সৃষ্টি হল, তাকে সিজদা করতে বলা হয়েছিল, সে অস্বীকার করেছিল। না যে সে পারত না, বরং সে চায়নি। আর সেই মুহূর্ত থেকেই তার লক্ষ্য পরিষ্কার হয়ে যায়। তোমাকে ভর করা নয়, তোমাকে ভয় দেখানো নয়, বরং তোমাকে পথভ্রষ্ট করা। কারণ সবচেয়ে বিপজ্জনক শত্রু সেই, যার অস্তিত্বে তুমি বিশ্বাসই করো না। অনেক জিন নীরবে জীবন কাটায় মানুষের সঙ্গে কোনো সম্পর্ক ছাড়াই। কিন্তু কিছু জিন আসক্ত হয়ে পড়ে, কোনো বস্তুর সঙ্গে, কোনো জায়গার সঙ্গে, কোনো মানুষের সঙ্গে। সেখান থেকেই শুরু হয় ভর করা। আর এটা সিনেমার মতো নয়, কোনো মাথা ঘোরা নয়, কোনো ল্যাটিন ভাষায় চিৎকার নয়। এটা শুরু হয় খুব শান্তভাবে। অকারণ ক্লান্তি, বারবার দুঃস্বপ্ন, হঠাৎ ব্যক্তিত্বের পরিবর্তন, ঘুমের কিনারায় ভেসে আসা কণ্ঠস্বর। তাহলে মানুষ এত দুর্বল কেন? কারণ আমাদের শরীর কঠিন, ওদেরটা নমনীয়। চাপের নিচে ওরা ভেঙে পড়ে না। ওরা বাস্তবতার সেই ফাঁক দিয়ে চলে যায় যেগুলোর অস্তিত্বই আমরা জানি না। কিন্তু একটা সত্য আছে যেটা বেশিরভাগ মানুষ জানে না। জিনরা অজেয় নয়, ওরা লোহাকে ভয় পায়, ওরা আগুনকে ভয় পায়, আর ওরা ভয় পায় স্মরণের। যে মানুষ আল্লাহকে স্মরণ করে, সে তাদের জগতে আগুনের চেয়েও উচ্চস্বরে প্রতিধ্বনিত হয়। এই কারণেই প্রাচীন সভ্যতাগুলো ব্যবহার করত চিহ্ন, মন্ত্র, নাম, জিন ডাকতে নয়, নিজেদের রক্ষা করতে। কারণ এই পৃথিবী কখনোই ফাঁকা ছিল না। আমরা শুধু যা দেখতে পাই না তাকে উপেক্ষা করতে শিখেছি। আর হয়তো সেটাই রহমত। কারণ যদি পর্দাটা 1 সেকেন্ডের জন্যেও সরে যেত, যদি তুমি দেখতে পেতে এই পৃথিবীতে তোমার সঙ্গে আর কারা বাস করে, তাহলে আজ রাতে তুমি ঘুমাতে পারতে না। তাই পরের বার যখন তুমি অনুভব করবে একটা উপস্থিতি যার কোনো আকার নেই, অথবা শুনবে কোনো শব্দ যার কোনো উৎস নেই, তখন এটা মনে রেখো, তুমি একা নও, কখনোই ছিলে না। আর কিছু দরজা একবার খুলে গেলে আর কখনো বন্ধ করা উচিত নয়।